ইলেকট্রিশিয়ানের জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা নয়। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে মানুষের ঘরে আলো জ্বালাই, নিরাপত্তা নিশ্চিত করি, কিন্তু দুঃখের বিষয় অনেক সময় সেই পরিশ্রমের সঠিক মূল্যটুকুও পাওয়া যায় না। কাজ শেষ হওয়ার পরও নিজের পাওনা টাকার জন্য বারবার যোগাযোগ করতে হয়, তবুও থেমে যায় না, কারণ আমরা জানি সততা আর কাজের মানেই একদিন আমাদের প্রকৃত পরিচয় হয়ে দাঁড়াবে। কাস্টমাররা ইলেকট্রিক মিস্ত্রির মজুরি নিয়ে যত টালবাহানা করে, বিনা সেফটিতে ইলেকট্রিকের কাজ হয় না। তবুও ইলেকট্রিশিয়ানরা বাড়ির কাজে গিয়ে সেফটি ছাড়াই কাজ করে দিয়ে চলে আসে, রীতিমতো জীবন হাতে করে কাজ করে। তারপরেও কাস্টমাররা তাদের মজুরি নিয়ে কিচকিচ করে। দেখুন, ইলেকট্রিকের কাজ বা সময় দেখে হয় না, ইলেকট্রিকের কাজ অভিজ্ঞতার উপরে হয়। যারা ইলেকট্রিকের কাজ করে তাদের সাথে সব থেকে ফানি ব্যাপারটা কি হয় জানো তো? তাদের কাছে কল আসলেই ভাই বা দাদা তাড়াতাড়ি চলে আসো, আমার এটা হয়েছে, ছোট্ট একটা প্রবলেম, বেশি কিছু না, একদম ছোট, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চলে যাবে, আমি পেমেন্ট করে দেবো, তাড়াতাড়ি আসো। পেমেন্ট করাটা বড় কথা নয়, তারা যখন যায় সেখানে পৌঁছায় তখন দেখতে পারে পুরুষ হইল টাকার মেশিন, আবেগ থাকতে নাই, খাইটা শুধু যাবে পুরুষ, সুখ কপালে নাই। পুরুষ হইল টাকার মেশিন, আবেগ থাকতে নাই, খাইটা শুধু যাবে পুরুষ, সুখ কপালে নাই। দাও না একটু সুখ শান্তি, পুরুষ পাক একটু মুক্তি, ও দয়াল দাও না একটু সুখ শান্তি, পুরুষ পাক একটু মুক্তি।